আমাদের তো বাড়িতে বসে থাকতে বিধায়ক করেনি, মানুষের সমস্যার কথা তুলে ধরতে হবে এবং আমরা প্রশাসন ঠিকমতোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে আমরা সেটা বলে গেলাম। তো আমরা ভিডিওর সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম। লক্ষ্মীর ভাণ্ডারগুলো যেগুলো অন্নপূর্ণা ভাণ্ডার হচ্ছে, প্রত্যেক যারা সাধারণ গরিব মানুষ তারা যেন ঠিক মতো ভাবে পায়, এখানে যেন কোনো রাজনীতি কোনো প্রভাব না খাটায়। আমরা সবারই পাশে থাকবো, সবারই পাশে থাকতে চাই, এখানে কালার বলে কিছু না। আপনি আজকে থানায় আসলেন, ওসি সাহেব আপনার কি আশ্বাস দিল? ভরতপুর থানা ওসি সাহেবকে যেটা ওসি সাহেব আশ্বাস দিলেন যে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এবং আমরা কোনোভাবেই অশান্ত হলে সেটা আমরা তাদের পাশে যেয়ে দাঁড়াবো, দেখব এবং উনি ওই আশ্বাসে দিলেন আমরা এলাকায় শান্তি শৃঙ্খলাভাবে সমস্ত মানুষ নির্ভয়ে যেন রাস্তাঘাটে বাস করতে পারে, এইটা আমার বলা ছিল। এই যে আপনার ভরতপুর ব্লকের কটি অঞ্চল আপনার বিধানসভায় পড়ে? 3টে অঞ্চল। কোন কোন অঞ্চল? বিধানসভার যে জজান, গুন্ডুরিয়া আর গড়চা। এখানে সংখ্যালঘু লোক অনেক বাস করে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সংখ্যালঘু সেটাই তো বলে এলাম বড়। তো ব্যাপারটা হচ্ছে যে আমি একজন এমএলএ, আমি কিন্তু একটা সংখ্যালঘুর এমএলএ, একজন সাধারণ মানুষের জনগণের এমএলএ, এটাই আমার বার্তা ছিল এবং এইভাবেই আমি চলব। এই যে অন্নপূর্ণা ভাণ্ডার আপনারা চালু করেছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে, এই যে 13 পাতার ফর্ম, মানুষ বিভ্রান্ত হয়ে গিয়েছে, কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? বার্তা বলতে কি, যেটা জন্য ফর্মে লেখা আছে, যা যা চেয়েছে তা দিতে হবে, কারণ আমরা ভারতবর্ষে বাস করছি আর অন্য দেশকে সমর্থন করবে সেটা চলবে না, কারণ সবাই আমরা মানুষ, আমরা নিজের তথ্য গোপন রাখবো না, পরিষ্কারভাবে মানুষের কাছে চিত্র, আমরা ভিডিওর কাছে ওসির কাছে চিত্র তুলে ধরবো, সেইটা আমাদের বলা ছিল এবং আমরা সেইভাবেই কাজে আগাচ্ছি। আচ্ছা, তৃণমূলের এই যে প্রধান সভাপতি, অঞ্চল সভাপতি, এরা বলছে আমরা তৃণমূল হয়ে গেছি, ভরতপুর এবং বড়ুয়া, আপনার এলাকা বড়ুয়া পড়ে, তাই এদেরকে কি আপনার বিজেপিতে যোগ দিয়েছে? না, আমাদের সেরকম অর্ডার আসেনি, এখন রাজ্যের অর্ডার অনুযায়ী আমরা যোগদানের ব্যাপারে সেটা আমাদের ভাবনা চিন্তার বিষয়। আপনার কোনো পঞ্চায়েতকে অনাস্থা আনছেন? আমরা এই মুহূর্তে কোনো পঞ্চায়েতে অনাস্থা আনছেন না। আপনি কি দেখলেন আপনার 3টে অঞ্চল ঘুরে বা ভরতপুর থানায় এসে কি দেখলেন পরিবর্তন? ভরতপুর থানায় যেটা দেখলাম, আমি ওসিকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত জায়গাতেই মানে ঘুরে দেখার জন্য বললাম এবং আমরা আজকে অনেক রাস্তাঘাট নিয়েও এসেছিলাম, দেখলাম অনেক রাস্তায় মানুষ রাস্তায় চলাচল করছে, সে জায়গায় ঠিকমতো মানুষ চলতে পারছেন, সেই সব অনেক আমাদের মানে অনেক গ্রামের মানুষ দাবি দাবা করেছে, সেই জন্যে আমি একটু বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করবো রাস্তাঘাটটা যাতে ঠিকমতো দেখা হয়, মানুষ যেন ঠিকমতো চলতে পারে, এটাই আমাদের বিষয়। এই যে ভরতপুর 1 নম্বর বিডিও এবং ভরতপুর ওসিকে দেখা করলেন, কীরকম লাগলো আপনার? ভালো লাগে। কি মনে হচ্ছে কাজ হবে? এখন আমরা তো প্রথম এলাম, আজকে বিধায়ক হওয়ার পরে আজকে প্রথম পরিদর্শন করলাম। এদের সম্বন্ধে কি শুনেছেন আর কি দেখলেন? এদের সম্বন্ধে আমরা অন্য কিছু শুনিনি, আমাদের সরকার এসেছে, আমরা এবং সরকারকে এটাই বলতে চাই যে আইন শৃঙ্খলা তারা যেন সবসময় বজায় রাখে, রাস্তাঘাটে ছেলে মেয়ে কারোর যেন মান সম্মান হানি না হয়, পরিষ্কারভাবে মানুষ বাস করুক, আমরা কিন্তু পরিষ্কার ভাবমূর্তি তুলে ধরতে চাই, মানুষ যেন কোনো রকম ভয় করে বাস না করে, আমরা এটাই চাই। আচ্ছা, বালি মাফিয়া এবং মাটি মাফিয়াদের দৌরাত্ম্য ভরতপুর এবং বড়ুয়ায়, তাদের চিন্তাভাবনা আপনি কী করছেন? দেখুন, বালি মাফিয়া বলতে গেলে আমাদের সরকার আসার পরেই বলে দিয়েছে কোনো এখানে সিন্ডিকেট চলবে না, এবং সেটা আমরা আমাদের নির্দেশ এসছে, সেই মতোভাবে আমাদের যেটা দায়িত্ব পালন করা সেটা আমরা করব। সব বিষয়ে তো ধরুন আমরা চিন্তা ভাবনা করে দেখব কোনটা মাফিয়া কাজ চলছে, কোনটা সঠিকভাবে কাজ চলছে, তার জন্যই তো প্রশাসনের দায়িত্ব। এই যে বাঁকুড়া বর্ধমানে বালির দাম কমে গেছে, 1200 টাকা ট্র্যাক্টর, এখানে কি কমবে? এখানে 6000 টাকা নিচ্ছে, গরিব মানুষের খুব এখানে নিশ্চয়ই বৈধভাবে বালি উঠলে সেটা নিশ্চয়ই কমে যাবে। কারণ মানুষ তো একটা সাধারণ মানুষ ঘর করতে গিয়ে সে যা হ্যাপা হয়ে গেছে,
হ্যাঁ ধরুন আমার 100 টাকা খরচা, সেখানে 200 টাকা ডবল খরচা হবে। সেটা মানুষের পরিষেবাটা ঠিকমতো পায়, তার জন্য সরকার চিন্তাভাবনা করছে।